ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেকেন্ড সেম জুওলজি মাইনর কোর্সের সাজেশনস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমার একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট এখানে আছে। তো এই যে তোমরা জুওলজির যে পুরো সাজেশনস, এই পুরো সাজেশনটাই আমাদের একটি অ্যাপস আছে, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কোশ্চেন ক্যাম্পাস। সেই কোশ্চেন ক্যাম্পাসে গিয়ে তোমরা মোটামুটি ফার্স্ট গুগল প্লে স্টোরে গিয়ে কোশ্চেন ক্যাম্পাসটি ফার্স্ট ডাউনলোড করবে। তারপর সেটি তোমাদের এই হোয়াটসঅ্যাপের এরকম একটা ইন্টারফেস আসবে। ডাউনলোড করার পর এখানে তোমরা লগ ইন করবে। তারপরে তোমরা লগ ইন করার পরে দেখতে পাবে এরকম অ্যাপসের সামনে এরকম একটা পার্ট আসবে। তারপর দেখো এখানে যে থ্রি লাইন যে পার্টটা আছে, এই থ্রি লাইনে ক্লিক করার পরে দেখবা এখানে এই ফ্রি মেটেরিয়ালস আছে। এই ফ্রি মেটেরিয়ালসে গেলেই তুমি এই পুরো সাজেশনটা ওখানে তুমি পেয়ে যাবে, এবং সাথে সাথে ওখানকার অনেক কোশ্চেন অ্যান্সারও তুমি কিন্তু পাবে। তো দেখো, আর মাত্র বাকি 2 সপ্তাহ মতো, 2 সপ্তাহে জুওলজির কোন কোন পার্টগুলো তোমার পড়তে হবে সেইগুলো আমি পুরো টপিক ওয়াইজ একটা সাজেশন বানিয়েছি। আশা করি তোমরা এই পুরো সাজেশনটা যদি কমপ্লিট করো, 50-এ 50 তোমরা কমন পাবে, 100% গ্যারান্টি। যে পার্টগুলো আমি বেশি ভালো করে বলবো সেই পার্টগুলোই ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাই, ডাইজেস্টিভ সিস্টেমে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা পড়তে ভালো করে, ক্যাস্ট্রল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি। তারপর দেখো স্তন্যপায়ী প্রাণীদের অগ্নাশয়ের কলাস্থানিক গঠন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে? তারপর দেখো কাইম কি, কাইল কি, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে পড়বে। প্যাপিলি কি, জিওভাই কত রকমের প্যাপিলি থাকে, হেটেরোডন্টিড কি, ক্ষুদ্রান্তে কি কি গ্রন্থি থাকে, লালা গ্রন্থি কয় প্রকার ও কি কি এবং তাদের অবস্থান, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, অগ্নাশয়কে অন্তঃক্ষরা কোষগুলি কি কি এবং সেখান থেকে কোন কোন হরমোনগুলো খরিত হয়, পেরিস্টালসিস কি, এইটা ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ক্রমসংকোচন প্রক্রিয়া বা পেরিস্টালসিস প্রেশার কি। তারপর দেখো মাইসেলি কি, এটাও একটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর কাইলোমাইক্রন, দেখো 2022 সালে কোশ্চেন এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো যেগুলো স্টার মার্কস মারছি এইগুলো বেশি ভালো করে পড়বে। দেখো এবারে ডাইজেস্টিভ সিস্টেমে তোমার কিছু অ্যানাটমিক্যাল পার্ট তোমাকে পড়তে হবে। সর্বপ্রথম যেটা পড়তে হবে, পাকস্থলীর অন্তর্গঠন চিত্র সহ বর্ণনা করো, যকৃতের অন্তর্গঠন ভালো করে পড়বে। এবং দেখো এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাবজর্পশন প্রক্রিয়া, অ্যাবজর্পশন প্রসেস কার কার ভালো করে পড়তে হবে, গ্লুকোজ আর প্রোটিন। দেখো গ্লুকোজ আর প্রোটিনের ভিতরতে একটা তুমি বড় কোশ্চেন তুমি কমন পেয়ে যাও। দেখো ডাইজেস্টিভ সিস্টেমে যা সাজেশন দিয়ে দিলাম, এখানে তুমি 5 কমন পাবি, 100% গ্যারান্টি। এইবার দেখো আমাদের রেসপিরেটরি ফিজিওলজির ভিতরে কি বলছে দেখো, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিয়ালস এর ভালো করে পড়তে হবে। ডান ফুসফুস বাম ফুসফুসের লেরিংস কিলারের কাজ কি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর দেখো বায়ু ধরাগত বা ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বোঝো, ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে, কোন যন্ত্রের সাহায্যে এই ভাইটাল ক্যাপাসিটি পরিমাপ করা যায়। দেখো 2022 সালে কোশ্চেন এসেছে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ক্লোরাইড শিফট কি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর দেখো বোর এফেক্ট, হেলডেন এফেক্ট, এটা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন এসেছিল 2022 সালে কোশ্চেন, এবারও আসবে তোমাদের। হ্যামারবার্গ এফেক্ট কি, হ্যামারবার্গ এফেক্ট কি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অক্সিজেন ট্রান্সপোর্ট সিস্টেম এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুটোর ভিতরে কোনো না কোনো একটা কোশ্চেন দেবে। দেখো এখান থেকেও তুমি 5 মার্কস কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। এবার আসা যাক আমাদের কার্ডিয়াক ফিজিওলজি, এখান থেকেও তুমি 5 নম্বর কমন পাবে। দেখো হৃদচক্র সংক্ষিপ্ত বিরাম, দেখো আমাদের হার্ট যে সাইকেল, কার্ডিয়াক যে সাইকেল, সেই কার্ডিয়াক সাইকেল ভালো করে পড়বে। হৃদচক্রের ঘটনা সংক্ষেপে লেখো, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিক ইনসিপিটাসের পার্থক্য লেখো। তারপর দেখো হৃৎপিণ্ডের যে আমাদের কপাটিকা গুলো দেখতে পাই, দ্বিপদ বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড যে আমাদের ভালভ আমরা দেখে থাকি, তাদের পার্থক্য ভালো করে পড়বে। এবং হৃৎপিণ্ডের বিশেষ সংযোগকারী কলাগুলির নাম, অবস্থান, কাজগুলি ছকের সাহায্যে ভালো করে পড়বে। শিরা ধমনির পার্থক্য ভালো করে পড়বে, ঠিক আছে? শিরা ধমনির পার্থক্যটা ভালো করে পড়বে, ঠিক আছে? এবার আসে দেখ নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের ভিতরে দেখো ক্রমবিভব বা অ্যাকশন পোটেনশিয়ালস, দেখো অ্যাকশন পোটেনশিয়াল গ্রাফটা ভালো করে পড়বে। অ্যাকশন পোটেনশিয়াল গ্রাফ ভালো করে পড়া চাই, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এর ভিতরে ডিপোলারাইজেশনস, হ্যাঁ, কোথায় কি হচ্ছে সেইটা ঘটনাগুলো ভালো করে পড়ে। তারপর দেখো সল্টেটরি কন্ডাকশনস, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর দেখো সরল চিত্র সহ একটি নিউরনের স্নায়ু কোষের গঠন বর্ণনা করো। দেখো 2019 সালে কোশ্চেন এসেছে, 2019 সালের একটি কোশ্চেন। দেখো এখান থেকে তুমি 3 মার্কস কমন পাবে। তারপর দেখো ব্লাড ভালো করে পড়বে, ব্লাড থেকেও কিন্তু 5 নম্বরে কিন্তু কোশ্চেন আসার চান্স বেশি থাকছে, 5 মার্কস। দেখো 5 মার্কসের ভিতরে দেখো একটা 3 নম্বরে থাকবে, একটা 2 নম্বরে থাকবে। দেখো এরিথ্রোব্লাস্টোফিটালিস্ট কি, এই কোশ্চেনটা ইয়ারের কোশ্চেন, 2020 সালে এসেছিল এই কোশ্চেনটি। রক্তে কেন তরল যোগ করা হয়,
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্তের হিমোটোক্রিট ভ্যালু কি, রুলো কি, রক্ততঞ্চন বলতে কি বোঝো, রক্ততঞ্চনের ধাপগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো 3 মার্কসে কিন্তু কোশ্চেন দেবে। রক্ত প্লাজমার কাজ কি, আরএইচ এবং আরসিবি এবং ডব্লিউবিসি আরবিসি এবং ডব্লিউবিসির কাজ লেখো। আরএইচ ফ্যাক্টর কি, রক্ততঞ্চন পদ্ধতি লেখচিত্রের মাধ্যমে বর্ণনা করো, এটা আসবে পরীক্ষায়। তারপর দেখো একটি প্রাকৃতিক এবং একটি কৃত্রিম রক্ততঞ্চন রোধকের নাম কি। আমরা জানি যে হেপারিন আছে, আর এদিকে আমাদের জানি সোডিয়াম সাইট্রেট কৃত্রিম। এইবার আসলে দেখো রেনাল ফিজিওলজি থেকে প্রায় 8 নম্বর মতন কিন্তু তোমরা কমন পাবে। দেখো অ্যামনিওটেলিজম, ইউরিকোটেলিজম এবং ইউরিকোটেলিজমের পার্থক্য লেখো। বৃক্ষের আণবিক গঠন, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ভালো করে পড়বা। নেফ্রনের গঠন ভালো করে পড়বা, এটা কিন্তু এবারে দেবে। নেফ্রনের আণবিক গঠন ভেরি ইম্পর্টেন্ট। জ্যাক নালিকা কি, ভেরি ইম্পর্টেন্ট। নেফ্রনের মূত্র উৎপাদন প্রক্রিয়া ডাবল স্টার, এই কোশ্চেনটা কিন্তু এবারে আসবে। ডায়াবেটিক ইনসিপিটাস এবং মেলিটাসের পার্থক্য, কাউন্টার কারেন্ট মেকানিজম বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট। উপযুক্ত চিত্রসহ মানুষের মূত্র উৎপাদন প্রক্রিয়া ভালো করে পড়বে। এটা মূত্র উৎপাদন পদ্ধতি অর্থাৎ ইউরিন ফর্মেশন প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো গ্লোমেরুলাসের গঠন, গ্লোমেরুলাসের গঠন ভালো করে পড়ে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যাত্রা গ্লোমেরুলার নেফ্রন কি, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন বৃক্ষের এডিএইচ হরমোনের ভূমিকা কি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এইটা হয়তো 5 নম্বরের কোশ্চেন দিয়ে দিতে পারে। বহুমূত্র বা ডায়াবেটিক ইনসিপিটাস বলতে কি বোঝো। তারপর দেখো মধুমেহ বা ডায়াবেটিক গ্লুকোজের নির্গত কেন হয়, জিএফআর কি, ফিল্টারেশন ফ্রাকশনস বলতে কি বোঝো, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে ভালো করে পড়বা। তারপর দেখো জিএফআর হ্রাসের কয়েকটি পদার্থের নাম, অ্যান্টি ভেসোপ্রেসিন, মানে বিভিন্ন ধরনের দেখো উপাদান আছে, সেগুলো ভালো করে পড়বা। কাউন্টার কারেন্ট মেকানিজম বলতে কি বোঝো, বৃক্ষ ছাড়া রেচনা অপর সাহায্যকারী অঙ্গগুলির নাম কি, অসমো রেগুলেশন, অসমো কনফার্মার, ইউরিমিয়া কি, প্রতিটা শর্ট কোশ্চেন ভালো করে পড়বা। দেখো এখান থেকে না একটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। তারপর দেখো মাসকুলার ফিজিওলজি, এখান থেকেও তুমি 5 নম্বর কিন্তু কমন পাবে। মাসকুলার ফিজিওলজির ভিতরে দেখো সার্কোমিয়ার বলতে কি বোঝো, সরেকোপেশি, অ্যাক্টিন এবং মায়োসিনের পার্থক্য ভালো করে পড়বা। টিবিউলিন প্রোটিন কি, পেশি সংকোচনে ক্যালসিয়ামের আয়নের ভূমিকা কি, জেড ডিক্স এবং এম লাইনের সংজ্ঞা দাও। টিটিন কি, তারপর দেখো কঙ্কাল পেশির সংকোচন পদ্ধতি, ভেরি ইম্পর্টেন্ট। সার্কোমিয়ার বলতে কি বোঝো, সার্কোমিয়ারের দুটি সংকোচনশীল প্রোটিনের নাম বলো। এখান থেকে তুমি 5 নম্বর একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। 3+2 এরকম ভাবে 5 নম্বরের কোশ্চেন তুমি কমন পাবে। তারপর আসলে দেখো এন্ডোক্রিনোলজি এবং রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে প্রায় 8 থেকে 10 নম্বর তুমি কমন পাবে। কোনগুলো ভালো করে পড়বে, দেখো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া ভালো করে পড়বে। আয়োডিনের T3 এবং T4 হবে, এটা T4 হরমোনের উৎপাদনের ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অন্তঃক্ষরা বহিঃপ্রাগণের পার্থক্য, রজচক্র এবার আসবে। দেখো এই কোশ্চেনটা এবারের পরীক্ষা আসবেই, 100% গ্যারান্টি এই কোশ্চেনটা এবার পরীক্ষায় দেবে তোমাদের। লিকার ফলিকিউল বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। প্যারাফলিকুলার কোষ কি, এর কাজ কি, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে 2 নম্বরে দিতে পারে। স্পারমাটোজেনেসিস হরমোনের ভূমিকা ভালো করে পড়বা। গ্রেভিস বর্ণিত ডিজিজ কি, মিক্সেডিমা কি, এরিথ্রোপয়েটিন হরমোনের উৎস কি, এর কাজ কি, আমরা জানি আরবিসি উৎপাদনে সাহায্য করে থাকে। স্পারমাটোজেনেসিস ওজেনেসিসের পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কেউ ছেড়ে যাবে না। পশ্চাৎপিটুরিতে ঘটিত হরমোনগুলির নাম এবং তাদের টিকা লেখো। সার্টোলি কোষের কাজ কি, ভালো করে পড়বা। রজচক্রের দুটি হরমোনের ভূমিকা, শর্ট কোশ্চেন। রিল্যাক্সিন হরমোনের কাজ কি, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, হরমোন নিয়ন্ত্রণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, একটা কোশ্চেনও ছাড়বে না। রিপ্রোডাক্টিভ ফিজিওলজির একটা কোশ্চেনও ছাড়বে না। এইবার আসে আমাদের বায়োকেমিস্ট্রি। দেখো বায়োকেমিস্ট্রিতে কিন্তু তোমার মিনিমাম 15 নম্বর কিন্তু থাকে। আর এখানকার যে কটা কোশ্চেন দিয়েছি সেই কটা কোশ্চেনই তুমি রেডি করে দাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি 15 কমন পাবে। ঠিক আছে, চলো দেখা যাক। ফার্স্ট আসা যাক সাপোনিফিকেশন নাম্বার বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো জারক বিজারক ধর্মী শর্করার পার্থক্য এবং লিপিড কিভাবে পৌষ্টিকতন্ত্রে শোষিত হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লাইকোসাইডিক বন্ধনী কি, ফসফেটিক গ্রুপ এবং কোএনজাইম বলতে কি বোঝো, অ্যালডোজ এবং কিটোজ বলতে কি বোঝো, উদাহরণসহ প্রোটিনের শ্রেণীবিন্যাস করো। উৎসেচকের ক্রিয়ার ইনডিউস ফিড মডেল, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। স্নেহ পদার্থ বলতে কি বোঝো, ট্রান্সঅ্যামিনেশনস এবং ডিঅ্যামিনেশনস। আগের বারে কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা ভালো করে রেডি করবে। মাইটোকন্ড্রিয়া মধ্যে দেখো এই কোশ্চেনটা এইবারে যেন ছাড়বে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনস, হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার এই যে শর্টটা আমরা ইটিসি যেটা আমরা পড়ে থাকি, এই কোশ্চেনটা হচ্ছে সেই কোশ্চেনটা। মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্টের বর্ণনা করো এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কি বোঝো। তারপর দেখো ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হচ্ছে পালমেটিক অ্যাসিডের বিটা অক্সিডেশন, এই কোশ্চেনটা কেউ ছাড়বে না। এইবার এই কোশ্চেনটা দেখবা পরীক্ষার হলে পড়ে বসে আছে। ঠিক আছে, পালমেটিক অ্যাসিডের বিটা অক্সিডেশন প্রসেস। তারপর দেখো
গ্লাইকোজেন এবং স্টার্চের মধ্যে পার্থক্য, এটা হবে র্যানসিডিটি বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর দেখো হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের একটি এক্সাম্পল এবং পোলার চার্জ অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ইন্ডোএনজাইম এবং এক্সোএনজাইম বলতে কি বোঝো, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের পার্থক্য এবং গ্লাইকোলাইসিসও ভালো করে পড়ে যাবে সবাই এবারে, ঠিক আছে। লাইনওয়েভার প্লট বলতে কি বোঝে, এই কোশ্চেনটা কেউ ছাড়বে, এই কোশ্চেনটা এনজাইম থেকে একটা বড় কোশ্চেন দেবি। লাইনওয়েভার প্লট এবং উৎসেচকের কার্যপদ্ধতি, অপ্রযোগীমূলক বাধা সম্পর্কে আলোচনা করো। ট্রান্সলামিনেশনস, প্রাইমারি প্রোটিনের গৌণ গঠন সম্পর্কে টিকা লেখো। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো, স্টেরয়েড কি, পালমেটিক অ্যাসিডের বিটা অক্সিডেন্ট, এই কোশ্চেনটা বহুবার এসেছে। আইসোএনজাইম বলতে কি বোঝো, অ্যামাইনো অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের উদাহরণ দাও। তারপরে দেখো লিপিডের সাপোনিফিকেশন নাম্বার বলতে কি বোঝো, এই কোশ্চেনটা আসবে। স্টার্চ এবং গ্লাইকোজেনের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বহুবার এসেছে এই কোশ্চেনটা। তারপর দেখো একটি সালফারযুক্ত হাইড্রোক্সাইড যুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। স্টিরিও আইসোমেরিজম বলতে কি বোঝো, এইবার দেখো আবার একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এনজাইম থেকে, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। উৎসেচকের গতিতত্ত্বের মাইকেলিস ধ্রুবক কে এম এর বৈশিষ্ট্য কি এবং লাইনওয়েভার প্লটটি সমীকরণ ভালো করে লেখো। অ্যামাইনো অ্যাসিড পুল বলতে কি বোঝো, পাস্তুর এফেক্ট। দেখো এই কোশ্চেনটা 2019 সালে এসেছে, আবার 2024 সালে, মানে আগের বছর যারা জুওলজি পরীক্ষা দিয়েছে, জুওলজি পাস কোর্সে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই কোশ্চেনটা ছিল। তারপর যৌগ লিপিড এবং লব্ধ লিপিডের পার্থক্য ভালো করে পড়বা। গ্লুকোনিওজেনেসিস বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। প্রোটিওলাইটিক উৎসেচক বলতে কি বোঝো। দেখো আমরা বায়োকেমিস্ট্রি দেখো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে রেডি করে দেবে। আশা করি তোমরা ফিজিওলজি এবং জুওলজি যে পার্টটা আমরা বললাম, ফিজিওলজি এবং বোটানি যে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি যে পার্টটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যে সাজেশনগুলো দিলাম, যেগুলো বেশি বেশি স্টার মার্কস পেয়েছি, সেই কোশ্চেনগুলো পড়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 50-এ 50 কমন পাবে, ঠিক আছে। আর এই সম্পূর্ণ পিরিয়ডটি কোশ্চেন ক্যাম্পাস অ্যাপে তোমরা চলে যাবে। দেখো এই কোশ্চেন ক্যাম্পাস অ্যাপটি কেমন দেখতে হয় তোমরা, আমি আবারও বলছি, এই যে আমাদের অ্যাপস, গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবা। তারপরে দেখো এখানে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লগ ইন করলেই তোমরা মোটামুটি ইন্টারফেস পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই অ্যাপসে তোমরা ফ্রি মেটেরিয়ালসে তোমরা কিন্তু তোমাদের এই সাজেশনের পার্টটা কিন্তু পেয়ে যাবে। এছাড়া অনেক কোশ্চেন অ্যান্সার কিন্তু সেখানে তোমরা ফ্রি মেটেরিয়ালস পাবে। এবং আপকামিং তোমরা যখন থার্ড সেমিস্টার করবে, আমাদের এখানে থার্ড সেমিস্টারে কিন্তু কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। এবং এবারে থার্ড সেমিস্টার যারা পড়ছে, তোমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে, তাদের কিন্তু এখানে কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা একটু তাদেরকে শেয়ার করো। খুব অল্প পয়সা, খুব সীমিত পয়সায় 6 মাসের জন্য পুরো A to Z সিলেবাস অনুযায়ী পুরো ক্লাস তোমরা সেখানে পাবে, নোটস পাবে, এবং সেখানে বিভিন্ন ধরনের নোটস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো থাকছি, সাজেশন সব, মানে A to Z একটা তোমার মোটামুটি একটা সেমিস্টার ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার সব কিন্তু সেখানে দেওয়া আছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই শেয়ার করতে বলো না এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের কাছে।